أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে। আলহামদুলিল্লাহ আজকে আমরা লেভেল 3 এর লেকচার 3 ইনশাআল্লাহ করব, যেটা আমরা কভার করার ট্রাই করব ইনশাআল্লাহ। কাফিরুন এন্ড হচ্ছে সূরা ইখলাস। নাও কেন দুইটা একটু দূরে দূরে সূরা হওয়ার পর কেন এই দুইটা সিলেক্ট করলাম? অনেকেই জানেন যে আলহামদুলিল্লাহ এই দুইটা সূরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়তেন, স্পেশালি ফজরের দুই রাকাত সুন্নাহর ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের দুই রাকাত সুন্নাহর ক্ষেত্রে আমরা যখন তাওয়াফ শেষ করি, তাওয়াফের পরে যে দুই রাকাত সুন্নাহ করি সেটাতেও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরুন এন্ড ইখলাস করতেন। অনেক জায়গায় এরকম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরুন আর ইখলাস মোটামুটি একসাথে করতেন। আম, এবং সূরাগুলোর ক্ষেত্রে অনেকেই বলা হয়, অনেক স্কলার বলেছেন যে সূরাগুলো জোড়ায় জোড়ায় আসছে অনেকটা, যদি খেয়াল করি যেমন হচ্ছে যে দোহা, ইনশিরা, এই দুইটা একটা জোড়ার মতো, ফালাক নাস একটা জোড়ার মতো। সো কাফিরুন এন্ড ইখলাস হচ্ছে জোড়ার মতো। এন্ড রিজনটা কি একটু খেয়াল করে দেখি। এগেন জাস্ট ক্লাস না, তারপরে একটু জাস্ট we're just touching these things inshallah since these are important. খেয়াল করে দেখেন যে কাফিরুনে আমরা এইটা এস্টাবলিশ করছি যে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না, রাইট? যারা মুশরিক তারা যেটা ইবাদা করছে আমরা সেটা ইবাদা করছি না। এবং ইখলাসে এইটা এস্টাবলিশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার মানে তাওহীদ, রাইট? সো ফার্স্ট এস্টাবলিশিং যে আমরা মুশরিক না, আমরা কাফের না, এন্ড হচ্ছে দেন we're establishing ইখলাস, যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাওহীদ, রাইট? সো আবারও একটু রিমাইন্ড করে দিই নিজেকে এন্ড আপনাদেরকে যে ইনশাআল্লাহ সূরাগুলোর আমরা যখন এই তাজবিদ গুলো শিখছি ইনশাআল্লাহ আপনারা ছোট্ট করে হলে আম, একটু তাফসীর দেখে ফেলবেন, অর্থগুলো দেখে ফেলবেন। এবং যখন ইনশাআল্লাহ নামাজে পড়বো আমরা তখন এগুলো ইনশাআল্লাহ মনে করার ট্রাই করি, তাহলে আমরা ইনশাআল্লাহ নামাজের মধ্যে খুশুটা একটু বেশি পাবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দাও সূরা কাফিরুনে চলে আসি ইনশাআল্লাহ। বিফোর দ্যাট একটুখানি মনে করাই দিই যে কালকে প্র্যাকটিস ক্লাসে লাস্টে আবার মনে করে দিব, কারণ হয়তো অনেকে এখনো জয়েন করে নাই। আহ, আজকে কালকে যে প্র্যাকটিস ক্লাসটা হবে সেটাই অবভিয়াসলি আপনারা এই দুইটাও দিবেন, কাফেরুন এন্ড ইখলাস। সূরা ফাতিহাটা না দেখে দিবেন, কারণ এক্সপেকটেশন ওয়াজ যে আপনি এই পুরা উইক, থ্রু আউট দিস উইক আপনি আরেকটু প্র্যাকটিস করেছেন সূরা ফাতিহা কমপ্লিটলি। সো এখন ইনশাল্লাহ আপনি এক্সকিউজ মি না দেখে ইনশাল্লাহ দেওয়ার জন্য রেডি। সো কালকে সূরা ফাতিহা না দেখে এন্ড এই দুইটা দেখে পরের দিন যেটা হবে ইনশাল্লাহ পরের প্র্যাকটিস ক্লাসে ইনশাল্লাহ আমরা ফালাক আর নাস করবো পরের স্যাটারডেতে। সো আপনারা পরের প্র্যাকটিস ক্লাসে আগামীকালকের পরের উইকটায় কাফিরুন এবং ইখলাস এগুলো না দেখে দিবেন, এন্ড হচ্ছে যে সাথে ফালাক আর নাস দেখে দেখে দিবেন। ওকে, সো দিস ইজ হাউ উইর গোনা গো ইনশাআল্লাহ, যে এক উইক যেটা শেষ হবে তার পরের দিন দেখে দেওয়া, তার পরের দিন হচ্ছে না দেখে দেওয়া। স্পেশালি যাদের সূরাগুলো মুখস্থ আছে আমি চাচ্ছি যে এইবারেই আপনারা ঠিক করে ফেলেন যাতে আপনাদের নামাজ এগুলো ঠিক হয়ে যায়। ওকে, সো তাহলে শুরু করি ইনশাআল্লাহ। আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল স্ট্রাকচারে যাব, আমরা একটু আহ ইয়াগুলো আলোচনা করব, থিওরিজ গুলো, আহকাম গুলো, মাখরাজ গুলো, এইগুলো আলোচনা করব, এন্ড হচ্ছে আমরা তারপরে একসাথে পড়বো ইনশাআল্লাহ। তো, সিএম ভাই, জি হ্যাঁ, ভাই আজকে আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি নো 10টায় প্রবলেম, উঠতে হবে। ওকে, নো প্রবলেম, আসসালাম। নো প্রবলেম, যেটুকু পারবেন ইনশাআল্লাহ করে ফেলেন, তারপরে ইনশাআল্লাহ বাকিটুকু একটু দেখে নিয়ে ইনশাআল্লাহ আমরা আপলোড করে ওকে। দেওয়ার ট্রাই করবো। বারাকাল্লাহু ফিক। আচ্ছা তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সো প্রথমেই আলহামদুলিল্লাহ উইল স্টার্ট উইথ কুল, রাইট? আলহামদুলিল্লাহ যে ক্লাসের মধ্যে আমরা করে ফেলছিলাম কুল আর কুলের মধ্যে ডিফারেন্সটা। কুল হচ্ছে খাওয়া, ইট, ইটস এ কমান্ড, আমার। এন্ড কুল হচ্ছে
সেফ, রাইট? সো ইনশাআল্লাহ এইটা আপনারা খুব ভালোভাবে পারেন। হেভি হালকার মধ্যে যেতেই হবে না, আলহামদুলিল্লাহ। তো কুল আমরা পাচ্ছি, এরপরে চলে যাচ্ছি ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে। ইয়া কতটুকু বাদ দিব আমরা? চার চার, হ্যাঁ। চার। ভেরি গুড। আর কেউ কি কোনো কিছু বলতে পারবেন যে এইটা নামটা কি? কেউ কি বলতে পারবেন? একটা ছিল মুত্তাসিল আর একটা ছিল মুনফাসিল, রাইট? তো আমরা একটু চিট শিটের মধ্যে একটু দেখার ট্রাই করি। যখনই আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে ইনশাল্লাহ চিট শিটে যাবেন, গুড এনাফ ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। সো চিট শিটের ক্ষেত্রে আহ, দেখি, এই যে এই দুইটা। সো এইটা অ্যাকচুয়ালি আমরা যদিও দুইটাই হচ্ছে আমরা চার দিয়ে পড়বো, sorry, এটা এইটা হচ্ছে চার দিয়ে পড়বো, এটাও চার দিয়ে পড়বো। এটা মুত্তাসিল অ্যাটাচ, আর এইটা হচ্ছে ডিটাচ, এটাও চার দিয়ে পড়ি আমরা। কিন্তু অ্যাকচুয়ালি এটার অ্যাভেলেবল অপশন হচ্ছে চার দুই দুইটাই, আমরা দুইটাই ইউজ করতে পারি, রাইট? কিন্তু এইটার চারের নিচে কোনো অপশন নাই, সো আমাদের চার দিয়ে পড়তেই হবে। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি ছিল, কেউ কি বলতে পারবেন? ইনান মুনতাসির। ওইটা কি একটা হামজা থাকলে, শেষে হামজা থাকলে চার। দুইটার পরে হামজা আছে, একটা হচ্ছে উইদিন দ্য ওয়ার্ড আর একটা হচ্ছে ও আচ্ছা তার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। সেপারেট ওয়ার্ড, রাইট? সো অ্যাজ আই সেড, যেগুলো মনে রাখা খুব বেশি দরকার নেই, যদি আমরা সব জায়গায় চার কনসিস্টেন্টলি রাখি তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, রাইট? এখন এইখানে একটু দেখেন যে এই ইয়াটা দেখে যদিও মনে হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি উইদিন দ্য সেম ওয়ার্ড, কিন্তু এটা আসলে ইসমুল ইশারা, ইয়া। সো ইয়া ইউহাল এইটা অ্যাকচুয়ালি দুইটা সেপারেট ওয়ার্ড। অনেকেই হয়তো জানেন যে আহ, আমরা হচ্ছে যে কাউকে ডাকতে গেলে আরবিকে অ্যাকচুয়ালি ইয়া দিয়ে ডাকে, যে লেটস সে যে যদি আমার নাম দিয়ে ডাকেন যে সিয়াম, তাহলে বলবেন ইয়া সিয়াম, রাইট? তো সেরকম হচ্ছে ইয়া ইউহাল। সো এইটা একটা সেপারেট ওয়ার্ড, এটা একসাথে জাস্ট পড়া হয়। এর জন্য কোন কোন শেখকে আপনারা দেখবেন যে যদিও এটা দেখে মনে হচ্ছে মুত্তাসিল, এটা মুনফাসিল অ্যাকচুয়ালি। এর জন্য তারা অ্যাকচুয়ালি ইয়া চার দিবেন না, এন্ড দ্যাটস কমপ্লিটলি ফাইন। আপনিও এটা চার দিয়েও পড়তে পারেন, দুই দিয়েও পড়তে পারেন, আমরা রেকমেন্ড করবো অবভিয়াসলি চার, এত কিছু মনে রাখার দরকার নেই। ওকে, সো ফার্স্টে কুল পড়লাম, তারপরে ইয়া চার দিলাম, তারপরে অবভিয়াসলি হামজা ফাতহা আ। এইখানে খেয়াল করে দেখেন ইয়া এর উপরে একটা সাদ্দা আছে, তো এখানে কোনো স্পেশাল রুলিং আছে কি কারণ মনে হচ্ছে? ইনশাআল্লাহ ইয়া ইয়া সাদ্দা, ওয়াও সাদ্দা থাকলে আমরা কি করি? ও, ও, ইয়া, Sorry, এক- কি করি আমরা? একটু একটু থামতে হবে মনে হয়। ইয়া আ, আ, এরপর যেমন ই, ইয়ার ক্ষেত্রে আমরা কিরকম করে পড়ছিলাম, নবর দিতে রুলটা কি হবে। নাবার দিতে হবে, ভেরি গুড। সো আমরা অ্যাকচুয়ালি নাবার দিয়ে পড়বো, রাইট? সো ইয়া যেরকম পড়ি, আউয়ালিন যেরকম পড়ি, এরকম এখানে আমরা হচ্ছে নাবার দিয়ে আইয়ুহাল এরকম পড়বো। আইয়ু, জাস্ট প্রথম ইয়া এবং সেকেন্ড ইয়াটার মধ্যে একটা ভয়েস লেভেলের ডিফারেন্স রাখবো। ওকে, সো আমরা পড়বো হচ্ছে ইয়া আইয়ুহাল, আইয়ুহাল, আইয়ুহাল না পড়ে আইয়ুহাল। ওকে, এরপরে অবভিয়াসলি কাফে দুই, আর রুনের ক্ষেত্রে র হেভি না হালকা? হেভি। হেভি। হেভি, ভেরি গুড। রুনটা কত লম্বা করব? চার। চার, ভেরি গুড। মাদ আরিদিন সুকুন, রাইট? সো এখানে চার, এখানে চার, এখানে দুই। দুই। Sorry, এগুলো হচ্ছে ইন টার্মস অফ মাদ। খেয়াল রাখতে হবে নাবার, খেয়াল রাখতে হবে এইটা হচ্ছে কফ, এইটা হচ্ছে কাফ। তো যখনই আমাদের যেই সব হেভি লেটার এবং হালকা লেটার এই দুইটার
কম্বিনেশনস গুলো যেগুলো আছে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল একই মাখরাজ বা কাছাকাছি মাখরাজে, যেমন হচ্ছে কাফ আর কফ, জাল আর ল, তারপর সিন আর সদ, দাল, দদ, তা, ত, এইগুলো, এই লেটার্স গুলো খুব ভালোভাবে আপনার মাথায় রাখতে হবে। কারণ যদি আপনি কমপ্লিটলি মাথায় না রাখেন, তাহলে না দেখে পড়ার সময় দেখা যাবে যে আপনার খেয়াল আসছে না যে এটা কফ ছিল না কাফ ছিল। তো আপনি দেখা যাবে হেভির জায়গায় হালকা পড়ে ফেললেন, ইন দ্যাট কেস আপনার ভুল হয়ে গেল, লাহানজালি হয়ে গেল। সো এই হেভি হালকা, এই পাঁচটা লেটার এন্ড পাঁচটা লেটার, পাঁচটা হালকা পাঁচটা হেভির যে ইয়াটা, এগুলো আপনার খুব ভালোভাবে মনে রাখতে হবে। সাথে সাথে আরো কিছু আছে, যেমন হচ্ছে যে অনেকে আমরা মিক্স আপ করে ফেলি, জিম কোনটা, দা কোনটা, আর কোন জায়গায় যা, রাইট? জিম, জিম, জাল, যা, ল, এগুলো মিক্স আপ করে ফেলি আমাদের বলার সময়, কারণ আমাদের টাং মাসলস গুলো এভাবে বলে অভ্যস্ত, টাং মেমোরিতে এগুলো থেকে গেছে, সবই আমরা জিম দিয়ে বলি। সো এইটা আপনার একটু ভালোভাবে খেয়াল করতে হবে। হা আর হা, আইন আর আ, আর হচ্ছে যে শিন, সিন, আমি বলতে বলতে ভাবছি যে অ্যাকচুয়ালি কোনো কিছু মনে হয় বাদ গেল না। তো এগুলো একটু শিন, সিন, এগুলো আমরা মাঝে মাঝে এক করে ফেলি, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। সো বেসিক্যালি হচ্ছে যে আপনার এই কনফিউজিং যেগুলো, সেগুলো একটু খেয়াল রাখবেন যে এখানে ক, এখানে কাফ। ওকে, ইনশাআল্লাহ। ওকে, এখন আহ, এই পরের আয়াতটায় চলে আসি। পরের আয়াতে ইনিশিয়ালি এইটা কেউ কি বলতে পারবেন যে মুত্তাসিল না মুনফাসিল, অ্যাটাচ না ডিটাচ? ডিটাচ। ডিটাচ, কারণ দুইটা সেপারেট ওয়ার্ড। সো এখানে হ্যাঁ। দুই জায়েজ, আপনি দুইও পড়তে পারবেন, চারও পড়তে পারবেন। আমরা হচ্ছে পড়বো চার কনসিস্টেন্সির জন্য। এখন যদি কেউ ডিসিশন নেন যে আমি এটা যেহেতু মুনফাসিল, ডিটাচ, এর জন্য আমি এটাকে দুই পড়বো, তাহলে থ্রু আউট দি রিসাইটেশন, পুরা সূরার জন্য আপনার যেটা করতে হবে, এই সবগুলো দুই পড়তে হবে। ওকে, আবার একটু রিপিট করি। কেউ যদি ডিসাইড করেন যে মুনফাসিলকে আপনি দুই পড়বেন, এখানে লা চার না করে দুই দিতে চান, তাহলে কনসিস্টেন্সির জন্য প্রত্যেকটা মুনফাসিলকে আপনার দুই দিতে হবে। তার মানে আপনি ইন দ্যাট কেস কুল ইয়া চার দিতে পারবেন না, তখন দুই দিতে হবে, দুই দিতে হবে, দুই দিতে হবে, দুই, 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 দুই। ওকে। আর যদি ডিসাইড করেন যে প্রত্যেকটা মুনফাসিলকে আপনি চার দিয়ে পড়বেন, তাহলে সবগুলোই চার রাখবেন। সো এর জন্য আমরা খুব ইজি করে ফেলি, আমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমরা যদি চার রাখি ওয়ের গুড। ওকে। না, সাধারণত আমরা যখন ওয়েবি দেখি, এই ধরনের ওয়েবি দেখি, তো সবসময় মনে হয় যে না এটা এক্স্যাক্টলি, চারই। এক্স্যাক্টলি, ওইটাই বেস্ট। এত কিছু মনে রাখার দরকার নেই, হ্যাঁ। জাস্ট আমরা এই ওয়েভ দেখে আমরা চার করব। জাস্ট ইন কেস শুধু একটা ডিফারেন্স, সেটা হচ্ছে কেউ যদি এইখানে এরকম একটা জায়গায় এসে আপনারা ওয়াকফ করতে চান, ইন দ্যাট কেস দুই দিতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। কারণ আপনি তখন বেসিক্যালি পরের হামজাটা দেখেনি নাই। কিন্তু যদি আপনি কন্টিনিউ করেন, যেটা আমরা করব, সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি চার দিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স ইনশাআল্লাহ না থাকলে আমরা হচ্ছে যে কন্টিনিউ করি। লা চা, এইখানে খেয়াল করে দেখেন, আ বদুর ক্ষেত্রে, আরবুদুটার ক্ষেত্রে আইনটার সিফাত গুলো মনে আছে? থামবো কিভাবে আমরা? রাফা করব নাকি তাওয়াসসুত করব, নাকি হচ্ছে যে সিজদা করব? এখানে তো গলায় চাপ দেওয়া পড়তে হবে আইনে, না? অ। আহ, তাওয়াসসুত বা বাইনিয়া। আমরা একটু চলে যাই আমাদের চিট শিটে। আলহামদুলিল্লাহ, আপনাদের আজকে মনে হচ্ছে যে আহ, এই সার্টিফিকেশনের ব্যাপারটা একটু ভালোই কাজে দিবে আর কি, আপনাদের একটু রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সো বেসড অন সাউন্ড কন্টিনিউশন, থামার সময় যে সাউন্ডটা কন্টিনিউ হবে না হবে না, সেটার বেস করে আমরা অ্যাকচুয়ালি আইনকে যদি দেখি, তাহলে সেটা মিডিয়াম থাকবে বা ইয়ে থাকবে। তার মানে আমরা ট্রাই করব এভাবে স্টপ করার। আহ, আহ, আইনের সাউন্ডটা একটু কন্টিনিউ হয়ে তারপর স্টপ হবে, একদম শার্প স্টপ না, একটু কন্টিনিউ হয়ে স্টপ হবে। তো আমরা পড়বো হচ্ছে লা
বুদু, বুদু, একটুক্ষণ কন্টিনিউ করে স্টপ করলাম, রাইট? এরপরে হচ্ছে মাতে দুই, কারণ এরপরে অবভিয়াসলি হামজা নাই, হামজা থাকলে চার হতো, রাইট? তো এখানে দুই পড়বো, তারপরে তা বুদুন, তা বুদুন পড়ার সময় আবারও আমরা হচ্ছে তা এরকম হবে, এবং বুদুনে চার হবে, রাইট? এখন কুইক কোয়েশ্চেন, আমরা যদি 1 আর 2 নাম্বার আয়াতটা মার্জ করতে চাই, তাহলে আমরা এইখানে কত মান দিব কাফিরুনেরটায়? 2 দুই। ভেরি গুড। তো যদি আমরা মার্চ করি তাহলে হচ্ছে আমরা দুই দিয়ে পড়তে পারবো। বাট ইনশাআল্লাহ যেটা আমি বলি যে সুন্নাহ হচ্ছে যে আয়াতের এন্ডে থামা, এর জন্য ইনশাআল্লাহ আমরা হচ্ছে থেমে থেমে পড়বো ইনশাআল্লাহ সুন্দর করে। ওকে, সো এই দুইটা রিলেটেড কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? না, না। গুড, তাহলে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করি। এরপরে ওয়ালা, লাতে আমরা কত লম্বা করব? 4 চার। ভেরি গুড, বিকজ আমরা শেষ বেশি ঝামেলার মধ্যে যাবো না, জাস্ট চার সবগুলো রাখবো ইনশাআল্লাহ এগুলো। সো ওয়ালা চার করলাম। এরপরে আন্নের নুনটা গ্রিন কালার করা কেন? নুন সাকিন, গুন্না গুন্না হবে। হবে। ভেরি গুড, সো এর জন্য নুনটাকে একটু ধরে রাখবো, আমরা পড়বো তুম। যদি ক্লিয়ার নুন পড়েন কোনো সমস্যা নেই, আন্তুম এরকম পড়তে পারেন, ক্লিয়ার নুন ধরে রাখতে হবে শুধু। ওকে, যদি হচ্ছে যে যারা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ টিচার হবেন, আহ, তাদের যাদের গোল বা পারফেক্টলি পড়ার যাদের গোল, মাস্ট না কিন্তু বিউটিফিকেশনের জন্য, ঠিকভাবে পড়ার জন্য আপনাদের ইকফার টানটা কোথায় থাকবে কেউ একজন বলেন আমাকে ইনশাল্লাহ। হ্যাঙ্গিং হ্যাঙ্গিং, কোন মাখরাজের কাছে হ্যাঙ্গিং থাকবে? জিভটা উপরে থাকবে। আয়ের মাখরাজ, পরের লেটারটা মাখরাজে থাকবে, রাইট? তো আবার আমরা একটু চিটশিটে চলে যেতে পারি। চিটশিটে নুন সাকিনের মধ্যে আমরা দেখতে পারি যে ইকফা যদি হয় তাহলে হচ্ছে আমাদের টাংটা আহ, আহ, টাংটা হচ্ছে মাখরাজ for the letter- হ্যাঁ, কাফ আর কফের জন্য শুধুমাত্র টাচ করবে, বাকি সব লেটারটা সাসপেন্ডেড থাকবে নিয়ার দ্য মাখরাজ। তো পরের লেটারের যে মাখরাজটা সেটাই আমরা কাছাকাছি যাবো, টাচ করবো না, শুধু কাফ আর কফের জন্য আমরা টাচ করবো, রাইট? সো পারফেক্টলি যদি পড়তে চাই তাহলে আমরা পড়বো হচ্ছে ওয়ালা আনতুম, আনতুম, তার কাছে আমরা টাংটা সাসপেন্ডেড রাখলাম, ঝুলায় রাখলাম, হ্যাঙ্গিং রাখলাম, রাইট? আমরা টাচ করব না তাকে। আর যারা ক্লিয়ার নুন করবেন দ্যাটস কমপ্লিটলি ফাইন। ওকে, এরপরে একটু খেয়াল করেন যে আবিদুন, আইন কিন্তু, হ্যাঁ আমরা অনেকে আবিদুন পড়ি, এখানেও বুধ পড়ি, আমরা হচ্ছে বুধ এরকম পড়ি না। ইন দ্যাট কেস কিন্তু লাহান জালি হয়ে যাচ্ছে, যে আপনার লেটার চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো আইন গুলো একটু খেয়াল রাখবেন। আবিদুনা, এখানে আইন, এবং একটা আলিফ খানজারি আছে, এর জন্য দুই মাদ। আবিদুনা মা, চার, আবার সরি, এরপরে দালে এরকম কালারটা রিজন কি কেউ বলতে পারবেন? এটা এখানে হবে, কলকলা। জজম হবে, কলকলা। জজমে কলকলা হবে। ভেরি গুড, যেহেতু সুকুন করে দিচ্ছি, ডাল হচ্ছে কলকলা লেটার, এর জন্য আমরা কলকলা দিব এখানে। আমরা কিরকম পড়বো তাহলে? বুদ, বুদ, বুদ না পড়ে বুদ এরকম পড়বো, রাইট? আবার এটা মাস্ট না, যদি কেউ করতে পারি আলহামদুলিল্লাহ, গুড। সো এইটাকে আমরা কিভাবে পড়বো ইনশাল্লাহ, এই আয়াতটাকে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওকে, এরপরে আয়াতটা ইনশাল্লাহ চলে যাচ্ছি। পরেরটাতেও আমরা কনসিস্টেন্সির জন্য চার রাখছি, ওয়ালাতে, লাতে চার। আনায় খেয়াল করেন, আনায় এই না এর ক্ষেত্রে
এটা কি দুই হবে মাদ নাকি এক হবে? কেউ কি বলতে পারবো এটা? এক। ভেরি গুড। আর কারণ কিছু মনে হচ্ছে কোনো কিছু অ্যাড করতে চান এটার সাথে? পরের এবং জিরোটা কিসের জন্য কেউ কি বলতে পারবো? সো আনার এই যে উপরের যে জিরোটা, এইটা থেকে যেটা স্ট্যাবলিশ হয় সেটা হচ্ছে যে যদি আপনি কন্টিনিউ করেন, এটা এক নম্বর হচ্ছে যে শুধুমাত্র আলিফের উপরেই পাবেন, এন্ড অফ দ্য ওয়ার্ডেই পাবেন। সো এই ধরনের ওয়ার্ড দিয়ে যদি থাকে কিছু, তাহলে আপনার যদি কন্টিনিউ করি তাহলে আমরা কোনো মাদ দিব না, তার মানে এক হারাকা দিয়ে পড়বো। সো আমরা যদি কন্টিনিউ করি তাহলে পড়বো ওয়ালা আনা আবিদুম, আনা আবিদুম, আনা আবিদুম, এরকম না, রাইট? আমরা এক দিয়ে পড়ছি। কিন্তু যদি আমরা এখানে ওয়াকফ করি, মেজরিটি টাইম এটা ওয়াকফ করতে হয় না, কোরআনের কয়েক জায়গায় আসে যে মাস্ট ওয়াকফ করতেই হয়, ওরকম মাস্ট না, বা মোটামুটি ব্রেক চলে যায় এর জন্য আপনি ওয়াকফ করবেনই। তো তখন অ্যাকচুয়ালি এটার রুলিংটা হচ্ছে যে আপনি দুই দিয়ে পড়বেন। সো আপনার যদি থামতে হতো এখানে, let's say যে আমরা এইখান থেকে কন্টিনিউ করে আসতেছি, তাহলে আমরা কিভাবে পড়তাম? এখানে তারপরে ওয়াক করব, তাহলে আমরা দুই দিয়ে ওয়াক করবো। let's say যে এইখান থেকে শুরু করি, তাহলে আমরা পড়বো ওয়ালা আনা, আনা, দুই দিব, দুই দিব, কারণ ওয়াক করছি। যদি কন্টিনিউ করি তাহলে এখানে এক। ওকে, সো এইটা এই জিরোটার মানে। এইটা আমার মনে হয় যে আমরা লেকচার 5 অথবা 6 এ করেছিলাম, একটু রিভিউ করে নিতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট না, অনেকবার আসে না, বাট আনা ওয়ার্ডটা কোরআনে বেশ কয়েকবার আসে, এর জন্য আমি বলবো যে আনা ওয়ার্ডটা অ্যাটলিস্ট আপনারা একটু মনে রাখেন ইনশাআল্লাহ, যে কন্টিনিউ করলে আমরা হচ্ছে এক দিয়ে পড়বো সবসময়। ওকে, আনা মিনস, আনা মানে কি? আমি, আনা মানে আমি। আমি, আমি, আই। সো আনা ওয়ার্ডটা বেশ কয়েকবার আসবে, এর জন্য এখানে সবসময় এক দিয়ে পড়বো, থামলে দুই দিয়ে পড়বো। ওকে, আচ্ছা। তো আমরা যেহেতু কন্টিনিউ করছি, আমরা অ্যাকচুয়ালি আনা এক দিয়ে পড়ে কন্টিনিউ করতে থাকবো। এরপরে দেখেন আবিদুম, আবারও ওয়ার্শিপ। তো খেয়াল করে দেখেন আবুদু, তাবুদু, আবিদুন, আবুদ, বিদুম, বাতুম, আবিদুন, আবুদ, এগুলো সব কিন্তু হচ্ছে ওয়ার্শিপ, রাইট? যে মেইন ওয়ার্ডটা সেটা হচ্ছে ওয়ার্শিপ, সেটা থেকে আসছে, রুট লেটার আলাদা আলাদা আম, আহ, থেকে ইভেন্চুয়ালি আলাদা যে ফর্মটা ইনিশিয়াল, সেই সিগারটা থেকে এভরিথিং আসছে, তাই না? সো একটু এটা বললাম এই কারণে যাতে আপনারা খেয়াল করেন যে এগুলো সবগুলো হবে হচ্ছে আইন কিন্তু, রাইট? আবুদ মানে হচ্ছে আই ওয়ার্শিপ, রাইট? এর জন্য আটা ফার্স্ট, এইটার আটা হচ্ছে হামজা, কিন্তু মেইন লেটার গুলো হচ্ছে আইন, বা এবং দাল। এর জন্য আপনি হচ্ছে তাবুদ মানে হচ্ছে ইউ ওয়ার্শিপ, তাবুদুন মানে হচ্ছে ইউ অল ওয়ার্শিপ, রাইট? সো অ্যাকচুয়ালি আপনার মেইন লেটার্স গুলো হচ্ছে আইন বা দাল। এই কারণে বলছি যাতে আপনি আইনটা ভুল করে হামজা না পড়েন। ওকে, সো একটু খেয়াল করে আপনাদের আইন পড়তে হবে, হামজা পড়বো না ইনশাআল্লাহ। ওকে, সো এইখানে আবিদুন, এইটা অ্যাকচুয়ালি আমাদের দুই হারাকা মাদ, এখানে দুই হারাকা দিব, আমরা দুই কাউন্ট লম্বা করব। এরপরে আবিদুন, এইখানে দুন হতো যদি আমি থেমে যেতাম, কিন্তু আমরা কন্টিনিউ করছি বলে আমাদের এদগাম হয়ে যাবে নুনের সাথে মিম, এর জন্য আমরা মিমটাকে গুণা করে ফেলবো, রাইট? এবং এখানে আমরা একটু থেমে সাউন্ডটা অ্যাড করব, গুনার ধরে রাখবো মিমকে, রাইট? সো পড়বো আবিদুম, আবিদুম, ধরে রাখবো। গ্রিন কালার দেখে আমরা বুঝতে পারছি গুণা আছে। এবং তারপরে মা দুই, আবার তুমের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি তালটা তায়ের সাথে এদগাম হয়ে যাচ্ছে, মার্জ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা দাল না পড়ে কমপ্লিটলি তা পড়বো। এটা একটা এদগাম কামিল, কমপ্লিট এদগাম, এর জন্য প্রথম লেটারটা কমপ্লিটলি অবসলিউট হয়ে যাচ্ছে। তো পরের লেটারটা আমরা দুইবার পড়ছি। ওকে,
সো আমরা দাল না পড়ে আমরা পড়বো হচ্ছে তা। সো পুরা এই আয়াতটা আমরা কিভাবে পড়ছি তাহলে ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম। ওকে, এর পরেরটায় চলে যাচ্ছি তাহলে আবারও ভাই 3 নম্বর। জি হ্যাঁ, আরেকবার রিপিট করেন তো, ওটা ওটা ক্লিয়ার আসে না কোনো কারণে। আমি জানি না ভাই, এটা মনে হয় এই ইয়ার জন্য যে যখন একটু লম্বা টান থাকে এটা কেটে কেটে যায়, আমি নোটিস করছি। আই ডোন্ট নো যে এটা ইয়ার জন্য কিনা, নয়েজ ক্যান্সেলিং এর জন্য কিনা। আমি একবার একটু টাইম দেন, আমি একবার নয়েজ ক্যান্সেলটা ক্যান্সেল করে তারপর ইনশাল্লাহ দেওয়ার একবার ট্রাই করি, করার একবার ট্রাই করি। একটু বলুন তো যে আমার ঠিক আসে কিনা। আচ্ছা, এখন তো অ্যাকচুয়ালি নয়েজ ক্যান্সেলিং নাই, একটা অ্যাডেড করো। আচ্ছা দেখি নয়েজ ক্যান্সেলিং দিয়ে তাহলে ঠিক আসে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ولا أنا عابد ما عبدتم। এবার কি ঠিক আসছে নাকি কেটে গেছিল আবার? এবার অনেক ভালো আসছে, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে অ্যাকচুয়ালি নয়েজ ক্যান্সেলিং অন করে রাখা বেটার। ওকে, ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এইটার রিলেটেড কারো কোয়েশ্চেন নাই তো না? আলহামদুলিল্লাহ, সব বুঝলাম। তাহলে এই আয়াতটা একটু মনে রাখার কি কি আছে? এক হচ্ছে যে আমরা আনা এক পড়বো, আনা দুই পড়বো না। যদি থেমে যেতাম তাহলে দুই পড়তাম। Sorry। আবিদুমের ক্ষেত্রে আইন, মাতে অবভিয়াসলি গুন্না, আব্বাদ দাল কমপ্লিটলি বাদ দিয়ে আমরা তা দুইবার পড়বো, আব্বাতুম, আব্বাতুম, তা দুইবার। ওকে, আসসালামু আলাইকুম ভাই, আমার এরপরে একটা ছোট্ট কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ। এই যে এটা আনার যেটা যেটা আমরা যে থামছি না, আমরা কোনো হ্যাঁ, হ্যাঁ। মাদ এখানে দিচ্ছি না, এই রুলটার নামটা কি বলবেন? এইটা হচ্ছে 7 আলিফাত, সাবা আলিফাত। আমি যদি ভুল করি, যে ভুল না করি, যে কোরআনের 7টা জায়গায় এই জিনিসটা আছে। তো এই 7টার নাম দিয়ে এটার নাম হচ্ছে 7 আলিফাত। আমাকে 1 মিনিট টাইম দেন, আমি একটু জাস্ট খুঁজে বের করি। আমার মনে হয় যে এটা লেকচার 5 বা 6-এ আমরা ডিসকাস করেছিলাম। আমি আপনাকে ইয়াটা দিয়ে দিই তাহলে। 7টাই আমরা নোট করে রেখেছিলাম যে এই 7টা কেসেসে আমাদের হচ্ছে। ওটা তাহলে এক ঝলকে আপনি দেখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। একটু দেখি যে if we have it here. So, এটা তো লেকচার 4-এ হতে পারে, কারণ লেকচার 4 was on Alif। এখানে হতে পারে, না এখানেও নাই। ও, আমি কি আপনাদেরকে তাহলে এইটা মিস করেছি? আর লেকচার 6টা দেখিনি, না হলে হয়তো আপনাদের লেকচারে এটা মেনশন করা হয় নাই। হ্যাঁ, আপনাদের অ্যাকচুয়ালি আমি এটা মিস করেছি তাহলে। রাইট, ওকে, মাই ব্যাড। অ্যাকচুয়ালি আগের ক্লাসে এটা লাস্টের লেকচারে ছিল, মিসেলিনিয়াস রুলের সাথে আপনাদের ক্লাস অ্যাকচুয়ালি অ্যাড করা হয় নাই। তো আমি ওইটার নোটসটা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান হ্যাঁ বলার জন্য। এই যে, আচ্ছা, সো আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করি তাহলে। আহ, এরপরে দেখছে এই আয়াত 3 আর আয়াত 5 একই। সো আমরা ইনশাআল্লাহ আর রিপিট করব না। এরপরেরটা চলে যাই, খুবই সিম্পল ইজি আয়াতটা। সেটা হচ্ছে লাকুম, দি একটু লম্বা, মাদ তবি 2, তারপর ওয়ালিয়া, ওয়ালিয়া। অনেকে আমরা ওয়ালিয়া পড়ি, খেয়াল করবেন ইয়া আছে, ইয়াটা স্পষ্ট হতে হবে। লাকুম দিনুকুম ওয়ালিয়া। তারপরে দিন আবার 4 দিতে পারি, 6ও দিতে পারি, যেহেতু এখানে আমরা এন্ড করছি। 6 দিলে আর একটু সুন্দর শোনাবে, বাট 4 দিলেও কোনো সমস্যা নেই। তো লাস্টের আয়াতটা তাহলে কিভাবে পড়বো ইনশাল্লাহ?
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আহ এই তো আলহামদুলিল্লাহ, সূরা কাফিরুন এটুকুই ছিল, খুবই সিম্পল ইনশাআল্লাহ। সো আমরা মেজরিটি ইনশাআল্লাহ এটা মুখস্থ আছে, আমরা একটু ইনশাআল্লাহ আর একটু প্র্যাকটিস করে নিব তাজবিদ করে ইনশাআল্লাহ কালকের মধ্যে। তো আমরা এখন ইখলাসে চলে যাই, আমরা রুলস গুলো করে তারপর ইনশাআল্লাহ দুইটা সূরা একবার আমি পড়ে ফেলবো, যাতে আপনারা পরে ওইখানে যেতে পারেন, এন্ড দেন আমরা আয়াত বাই আয়াত প্র্যাকটিস করা স্টার্ট করবো ইনশাআল্লাহ। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমরা যেটা করব, সূরা ইখলাসে আলহামদুলিল্লাহ সবচেয়ে রিপিটেড আমাদের সূরা সূরা ফাতিহার পরে, ইটস বিকজ যে এটা ছোট। uh, you all know how powerful is this surah is, right? Alhamdulillah, যে তাওহীদ এস্টাবলিশ এর জন্য this surah is enough, আর কিচ্ছু লাগে না। সুবহানাল্লাহ, আল্লাহ এটা মার্সি যে তাওহীদটা এত ছোট্ট করে, এত সিম্পলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, রাইট? সো ইনশাআল্লাহ এটা যখন পড়বো আমরা, তখন একটু মাথায় রাখি যে এই সূরাটা ছোট হলেও যে আমাদের এটা ইম্পর্টেন্স কি, এটা প্রত্যেকটা আয়াতে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা একটু বোঝার ইনশাআল্লাহ, রিফ্লেক্ট করার ইনশাআল্লাহ ট্রাই করবো আমরা। আম, তাহলে ইনশাআল্লাহ as I say always, ইনশাআল্লাহ নামাজের মধ্যে খুব আমাদের ইনক্রিজ হবে ইনশাআল্লাহ। তো প্রথম থেকে শুরু করি। কুল, আবারও কফ হেভি, কুল, কুল না কুল। হুয়া খেয়াল করেন, আমরা অনেকেই হুয়া পড়ে ফেলি, রাইট? এখানে হুয়া পড়তে হবে বিকজ এখানে ওয়া আছে, আর ওয়াকে নেগলেক্ট করে ফেলবো না। ওকে, সো আমরা পড়বো কুল হুয়া। এরপরে লফজুল জালালার ক্ষেত্রে লাম হেভি না হালকা? heavy. হেভি। হেভি, ভেরি গুড। লাম জালালার জন্য যেই মাদ থাকবে না থাকবে না? থাকবে। 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 সো আমরা পড়বো হচ্ছে হুয়াল্লাহু, হুয়াল্লাহু, রাইট? কুল হুয়াল্লাহু। এরপরে আহাদের ক্ষেত্রে খেয়াল করেন, হা, আহানা, হা হামদের হা। এরপর অবভিয়াসলি আমরা দালকে সুকুন করছি, যেহেতু এখানে থামবো, এর জন্য আমাদের সুকুন করার জন্য এটা হয়ে যাবে হচ্ছে কলকলা, রাইট? আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ। ওকে, কুল হুয়াল্লাহু আহাদ। এর পরেরটায় চলে যাই ইনশাআল্লাহ। পরের আয়াতটায় আমরা শুরু করছি লফজুল জালালা দিয়ে। তো আমরা এই হামজাতুল ওয়াসলের সাইনটা কি দিব? আল্লাহ, ফাত্তা। ফাতহা দিব, ভেরি গুড, ফাতহা দিব বিকজ হচ্ছে পরেরটা লাম, রাইট? লাম থাকলে আমরা জানি হচ্ছে যে ফাতহা দিয়ে শুরু করব। এমনি তো আমরা জানি যে আল্লাহু সামাদ করি, তারপর আমরা একটু মনে করে দিলাম যে কেন এই রুল, কোন রুলের উপর বেস করে আমরা এটা করছি। এটা হামজা পড়ছি এই কারণে যে হামজাতুল ওয়াসল দিয়ে স্টার্ট হচ্ছে, পরেরটা লাম, এর জন্য। সো আমরা পড়ছি আবারও লফজুল জালালা হেভি না হালকা? যেহেতু ফাতহা দিয়ে স্টার্ট করলাম, এখন কি হবে? হেভি। হেভি। লফজুল জালালায় মাদ থাকবে না থাকবে না? থাকবে। থাকবে। থাকবে, ভেরি গুড। সো আমরা পড়ছি আল্লাহু, আল্লাহু, লাহু, রাইট? গুড। এরপরে আহ, এটার সাথে অ্যাড হয়ে গেল ইনশাআল্লাহ সওয়াদের একটু আমরা সিফাত গুলো একটু মনে করার ট্রাই করি। সিফাত গুলো কি কেউ বলতে পারবেন? যখন থেমে যাই আমরা, তখন কি কি মেইনলি মেনটেন করি? হামস আছে না নাই? হামস, বাতাস বেরোবে না বেরোবে না? জি হামস আছে। ভেরি গুড। রাখা, কন্টিনিউ। কন্টিনিউ, ভেরি গুড। তার মানে শার্প স্টপ না বা হচ্ছে মিডিয়াম স্টপ না, কন্টিনিউ হবে, রাইট? এর জন্য আমরা, এটা মাস্ট না, কেউ যদি মনে রাখতে পারেন গুড। রাখা আর হামস, হামসটা ন্যাচারালি আসবে, আপনি বাদ দিতেই পারবেন না অ্যাকচুয়ালি। রাখাটা যদি মনে রাখতে পারেন তাহলে গুড। যদি রাখা মেনটেন করে আমরা পড়ি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে একটু করে রাখবো। সো আমরা পড়বো হচ্ছে
আল্লাহুস হুস। আমি একটু লম্বা বেশি করলাম, বাট আমি বোঝানোর জন্য অ্যাকচুয়ালি যে একটু ধরে রাখবো। আল্লাহুস সামাদ, হুস সামাদ। ওকে, একটুক্ষণ ধরে রাখলাম। আমরা যদি আল্লাহুস সামাদ করি তাও ওকে, বাট হচ্ছে যে রাখাটা দেওয়া হলো না, রাইট? সো পারফেক্টলি পড়তে চাইলে আমরা রাখা দিয়ে পড়বো। দালের কলকলাটা অলরেডি জানেনই আপনারা। এখানে দেখেন, তারপরে আমরা এই আয়াত শেষ করে আমরা পড়ছি লাম ইয়ালিদ। ইয়ালিদের ক্ষেত্রেও দালের কলকলা, ওয়ালাম ইউলাদ। ইউতে একটু লম্বা, তারপরে লাদ, এখানেও দালের কলকলা। এখন দালের কলকলা একটু আপনাদের মনে করে দিই, যে কোনো কলকলা লেটারের ডিগ্রিজ কিছু নিয়ে আলোচনা করা হয়েছিল, আমাদের হালকা ভাবে আলোচনা করেছিলাম ক্লাস ক্লাসে, এত ইম্পর্টেন্ট না, একটু রিভিউ করে দিই যেহেতু এখন আমরা এগুলো করছি। সেটা হচ্ছে কি, যে আমরা যদি একটা মিডল অফ এন্ড অফ দি ওয়ার্ডে অথবা এন্ড অফ দি আয়াতে করি, তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা মিডিয়াম দিই। আর যদি মিডল অফ দা ওয়ার্ডে হয় তাহলে আরেকটু কম দিই, রাইট? সো দুইটার ক্ষেত্রে আমরা ইকুয়াল দিতে পারবো, কারণ দুইটাই হচ্ছে এন্ড অফ দ্য ওয়ার্ড অথবা এন্ড অফ দ্য আয়াত। কোন কোন জায়গায় কোন কোন তাজউইদের আহ, আহ, ইয়ারা স্কলাররা ওনারা বলেন যে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এটা বেশি হবে, বাট এইটা খুব মেজর কিছু না, ইনফ্যাক্ট কলকলা না দিলেও কোনো লাহানজবি হয় না। সো ইটস আপ টু ইউ, জাস্ট এইটা যাতে আপনার লাস্টের এন্ডিং এর চেয়ে বেশি না হয় সেটা একটু খেয়াল রাখলেই হবে। সো বাট ইকুয়াল দিলেও কোনো সমস্যা নেই, আমরা যদি এরকম ভাবে পড়ি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কোনো সমস্যা নেই দুইটা ইকুয়াল দিলে, বা হচ্ছে যে একটা এইটা একটু বেশি হলে কোনো সমস্যা নেই। ওকে, নাও তারপরেরটায় তাহলে চলে যাই আমরা। এটাই পড়ছি আমরা ওয়ালাম ইয়াকুন ছিল এখানে, কোনটার নুনটা লামের সাথে মার্জ হয়ে গেল, সো আমরা কমপ্লিটলি নুনটাকে বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইদগাম কামিল, কমপ্লিট মার্জ, এর জন্য নুনটা কমপ্লিটলি বাদ চলে গেছে, লাম দুইবার ইউজ করছি আমরা, রাইট? এর জন্য আমরা পড়ছি ওয়ালাম ইয়াকুল্লাহু। এইখানে এই জিনিসটা আমাকে বলেন তো, এই ছোট্ট ওয়াওটার মানে কি? নামটা কি কেউ বলতে পারবেন? সিলা সিলা সুকরা। ভেরি গুড, মাদ সিলা সুগরা, ছোট, রাইট? সিলাটা এরকম ছিল যে আমরা আহ, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, লাহু হিজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পরে যদি আমাদের আহ, ইয়া থাকে, আম, আগে এবং পরে যদি আমাদের আহ হারাকা থাকে, পরে তো ইউজুয়ালি সবসময় হারাকা থাকেই, কিন্তু আগেও যদি আমাদের হারাকা থাকে তাহলে হচ্ছে আমরা একটা মাদ দিই। এই মাদটাকে আমরা হচ্ছে মাদ সিলা বলি। তো তারপরে যদি হামজা থাকে তাহলে এটাকে লম্বা করে ফেলি, চার দিয়ে ফেলি, সেটাকে মাদ সিলা কুবরা সুকরা। বলি। এটা হচ্ছে মাদ সিলা সুগরা, যেটার জন্য তুই, কুবরার জন্য আমরা চার ইউজ করি, রাইট? যদি এখানে থেমে যেতাম তাহলে কত দিতাম, কিভাবে স্টপ করতাম? লাহ লাহ, ভেরি গুড। হাকে সুকুন করে দিতাম, মাদ ক্যান্সেল করে দিতাম, রাইট? সো আমরা জানি আলহামদুলিল্লাহ, আমরা কন্টিনিউ করলে দুই দিয়ে কন্টিনিউ করব। সো আমরা পড়ছি ওয়ালাম ইয়াকুল্লাহু, হু একটু লম্বা, তারপরে কুফুওয়ান। খেয়াল করেন এই জায়গায় অনেকেই আমরা অ্যাকচুয়ালি আন করি, কুফু আন আহাদ করি, রাইট? কিন্তু এখানে কিন্তু ওয়া, একটু খেয়াল করে আমাদের ওয়ান পড়তে হবে, কুফুওয়ান, কুফুওয়ান। নুনের ওয়ানের যে নুন সুকুনটা ছিল তারপরে হামজা, হামজা থাকার জন্য হালাকি লেটার, যেহেতু এখানে কোনো গুন্না হচ্ছে না, ক্লিয়ার নুন, তো এর জন্য আমরা গুন্না দিচ্ছি না, আমরা করবো কুফুওয়ান, এরপরে আবারও আহাদ। ওকে, আবারও খেয়াল রাখবেন হায়ের সময় হাটা ইউজ করতে, হা ইউজ না করতে। ওকে, তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের সূরা ইখলাস ছিল। আম, আহ, আমরা রেগুলার পড়ি, তো এই দুইটা সূরা ইনশাআল্লাহ আমি বলবো যে আপনারা একটু ভালোভাবে করবেন, স্পেশালি সূরা ইখলাসটা যাতে একদম নির্ভুল হয়ে যায় আমাদের ইনশাআল্লাহ, আমরা এর জন্য প্র্যাকটিস করবো। সো আমরা প্রথমে একটু সরি, এই সূরাটা আমি একবার পড়ে ফেলি, এই দুইটা সূরা, এন্ড দেন আমরা আয়াত বাই আয়াত ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে আমি সবাইকে একটু মিউট করে দিই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد Very good. তাহলে আমরা ইনশাআল্লাহ এখানে ইনশাআল্লাহ চলে আসি আমরা ইন্ডিভিজুয়াল আয়াতগুলো নিয়ে ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে থাকি আবারও কারো কোনো কোয়েশ্চেন্স কি আছে হাবিব ভাই আই নো ইউ হ্যাভ টু লিভ এট 10 কোনো কোয়েশ্চেন্স কি আছে আপনার ভাই ঠিক আছে আচ্ছা গুড তাহলে আমরা ইনশাআল্লাহ একটা করে আয়াত শুরু করি ইনশাআল্লাহ আমি করবো তারপরে ইনশাআল্লাহ আপনারা সবাই একবার করবেন হ্যাঁ قل يا أيها الكافرون قل يا يا أيها أيها الكافرون الكافرون Very good. قل يا قل يا أيها أيها الكافرون الكافرون قل يا قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون Good. قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها أيها الكافرون قل يا أيها الكافرون قل يا يا أيها أيها الكافرون الكافرون পরের আরেকটা চলে যাচ্ছি এখানে একটু ডিফিকাল্ট হচ্ছে আবুদু তাবুদু এগুলো রাইট আলহামদুলিল্লাহ মেজরিটি আপনাদের হয় যাদের হয় না ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করতে থাকেন আস্তে আস্তে চলে আসবে এমন না যে এই উইকে যদি না হয় আপনার কখনোই হবে না আস্তে আস্তে হবে ইউ হ্যাভ টু বি ভেরি পেশেন্ট এইটা দিস ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা অনেকেরই আমি দেখছি যে 2 মাস 3 মাস লেগে যায় ওকে সো বি পেশেন্ট যদি আপনার না হয় জাস্ট কিপ প্র্যাকটিসিং ইনশাআল্লাহ পরে আরেকটা তাহলে শুরু করছি لا أعبد ما تعبدون لا أعبد أعبد ما ما تعبدون تعبدون Very good. لا أعبد ما تعبدون لا لا أعبد أعبد ما ما تعبدون تعبدون আবারও لا أعبد ما تعبدون
لا لا أعبد ما أعبد ما تعبدون تعبدون Good. لا أعبد ما تعبدون لا لا أعبد ما أعبد ما تعبدون تعبدون Very good. تعبدون لا أعبد ما تعبدون لا لا أعبد أعبد ما ما تعبدون تعبدون لا أعبد ما تعبدون لا لا أعبد 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 ما 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 تعبدون 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 ইনশাআল্লাহ শেষবার করছি لا أعبد ما تعبدون لا لا أعبد ما أعبد ما تعبدون 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 পরের আয়াতে চলে যাচ্ছি 4 তারপর গুণনা এখানে আবিদুনে আতে 2 দুতে 2 তারপরে মাতে 4 তারপরে আবার আবুদ দালে কলকলা রাইট অলরেডি করছি আমরা এই আবুদ এখানে দালে কলকলা এবং একটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم عابدون عابدون ما ما أعبد 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 عابدون 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 بدون Very good. عابدون এই তো সুন্দর হাসান ভাই عابدون 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 I don't care about that আপাতত মাখরাজটা ঠিক থাকলেই হলো عابدون 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 এইগুলো একটু আমরা একটু প্র্যাকটিস করে ফেলি হ্যাঁ বাকিগুলো তো আপনারা পারবেন ইনশাআল্লাহ এইটা যেমন আরেকবার একটু রিভিউ করি আ'বুদু لا بدو বুদু أعبد বুদু কন্টিনিউ করে আইনে গিয়ে আমরা لا থামবো হ্যাঁ আইনে একটু বুদু আইনে একটু কন্টিনিউ করতে করতে তারপর থামবো আ'বুদু আ'বুদু بدو আ'বুদু তাটা একটু খেয়াল করেন তা'বুদুর ক্ষেত্রে তাটা শেষ করে আইনটা একটু কন্টিনিউ করতে করতে তারপর স্টপ করবো হ্যাঁ আ'বুদু সো আমরা করছি তা- তা'বুদু 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 تعبد তা'বুদু বুদু তা'বুদু very good. তা'বুদু তা'বুদু very good. تعبد তা'বুদু একটুক্ষণ তা'বুদু কন্টিনিউ করে আইনটা তারপর স্টপ করবো তা'বুদু তা'বুদু very good. তা'বুদু তা'বুদু good very good. তা'বুদু Similarly এখানে আবিদুনা আবিদুনা عابدون আবিদুনা আবিদুনা আবুদ أعبد মা আবুদ very good. أعبد So আমরা আবার এই আয়াতটা করি হ্যাঁ ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون عابدون ما ما أعبد আন্দুনে আন ধরে রাখবো একটুক্ষণ হ্যাঁ ولا
ولا ولا أنتم أنتم عابدون ما عابدون ما أعبد 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 أع- أعبد 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 ما أعبد 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 تعبد تعبد. أعبد 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 Very good. MashaAllah. أعبد أعبد ولا تنفذون ما أعبد ولا ولا أنتم أنتم عابدون ما عابدون ما أعبد 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 Correct. أعبد أعبد Very good. MashaAllah. ولا أنتم عابدون ما أعبد. ولا Screen off أنتم হয়ে গেছে عابدون ما أعبد أعبد স্ক্রিনটা অফ করে দিছো? স্ক্রিন অফ হয়ে ইচ্ছা গেছে করে করি নাই, আমি ঠিক জানি না যে কেন বন্ধ হয়ে গেল। It's okay. আরেকবার You can একটু do ট্রাই you করি। can do it back. সিয়াম ভাই চাচ্ছিল আমরা না দেখে পড়ি। ইনশাআল্লাহ নেক্সট উইক ভাইয়া। কালকে তো সূরা ফাতিহা না দেখি ইনশাআল্লাহ, আর নেক্সট উইক ইনশাআল্লাহ এটা। তো ভাইয়া ক্লাসের পরে কি তুমি কি রিভিউ করবে, যে তুমি যে যে এক্সামটা নিবা এটাতে মানে কি কি জিনিস কভার হবে আর কি ও টিপস হ্যাঁ হ্যাঁ, করে একটু ঠিক আছে, জিজ্ঞেস আমরা একটু করতে আলোচনা করবো ইনশাআল্লাহ ওইটা রিলেটেড। এটা শেষ করে তারপর ইনশাআল্লাহ বলছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা শেষ করে ফেলি আমরা। এইখানে ছিলাম না? আচ্ছা, লাস্ট টাইম একবার করে ফেলি। ولا أنتم عابدون ما أعبد. ما ولا أنتم عابدون ما أعبد ভেরি গুড। পরের একটা চলে যাচ্ছি। ওয়ালা চার, আনাতে কোনো মাদ নাই, আয়াতে দুই, বিদুন ধরে রাখবো বিকজ গুন্না, আবাদ আবাদ আইন আনা আ, রাইট, এন্ড দেন আবাদ عبدتم তুমে عبد দাল নাই, عبد তা দুইবার পড়ছি, রাইট। সো ইনশাআল্লাহ পড়ে ফেলি। ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد عابد ما ما عبدتم 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 عبد عبد ولا عبدتم أنا عابد ما عبدتم. ولا ولا أنا أنا عابد عابد ما ما عبدتم عبدتم. ولا أنا عابد ما عبدتم. ولا ولا أنا أنا عابد عابد ما ما عبدتم عبدتم. لا عابد ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما ما عبدتم عبدتم. খুবই সুন্দর হয়েছে আজিজ ভাই, খুবই সুন্দর হয়েছে, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আইনগুলো আপনার সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আইনগুলোতে একটু ডিফিকাল্টি হচ্ছিল ইনিশিয়ালি, আলহামদুলিল্লাহ এখানে সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। ولا أنا عابد ما عبدتم. ولا ولا أنا أنا عابد عابد ما ما عبدتم عبدتم. عبدتم ولا عبدتم. ولا ولا أنا أنا عابد عابد ما ما عبدتم عبدتم ভেরি গুড। ইনশাআল্লাহ পরেরটা চলে যাই। আবারও যেহেতু সেম, এটা
জাস্ট 3 বারই করি ইনশাআল্লাহ। ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم عابدون ما عابدون أعبد ما ما ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم أنتم عابدون عابدون ما أعبد 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 আটা শেষ করে তারপরে أعبد 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 ما ولا أعبد sorry أعبد أعبد ولا لا أنتم أنتم عابدون عابدون ما ما أعبد ওকে পরেরটা চলে যাই ইনশাআল্লাহ। لكم دينكم ولي دين لكم دينكم دينكم ولي ولي دين دين لكم دينكم ولي دين لكم لكم دينكم دينكم ولي ولي دين دين لكم دينكم ولي دين لكم دينكم دينكم ولي ولي دين دين لكم دينكم ولي دين لكم لكم دينكم دينكم ولي ولي دين دين لكم دينكم ولي دين لكم لكم دينكم دينكم ولي ولي دين এটা যেহেতু ছোট এবং ইজি ইনশাআল্লাহ এখানে কাজটা করি ইনশাআল্লাহ। এরপরে তাহলে আমরা সূরা ইখলাসে চলে যাই। আহ আহ, শুরু করি। بسم الله الرحمن الرحيم قل بسم الله الرحمن الرحمن الرحيم قل هو الله أحد قل قل هو هو الله الله أحد الله هو هو الله هو هو الله الله والله هو الله أحد والله 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 أحد very good الله أحد 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 very good قل هو الله أحد قل هو قل هو الله الله أحد أحد قل هو الله أحد قل هو قل الله أحد الله أحد very good قل هو الله أحد قل قل هو هو الله الله أحد أحد قل هو الله أحد قل قل هو هو الله الله أحد أحد قل هو الله أحد قل قل هو هو الله الله أحد أحد very good قل هو الله أحد قل قل هو هو الله الله أحد أحد الله الصمد الله الله الصمد الصمد 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 الله الصمد
আল্লাহু الصمد لم يلد ولم يولد লাম ইয়ালিদ ওয়ালাম ولم ইউলাদ يولد يولد ইউলাদ يولد very good. لم لم يلد يلد ولم ولم يولد يولد লাম لم ইয়ালিদ يلد ওয়ালাম ولم ইউলাদ يولد আচ্ছা, ছোট্ট দু একটা এখানে জিনিস বলি, হ্যাঁ। যেহেতু আমরা সূরা ক্লাস করছি, ওয়ান অফ মাই টিচার্স একটা জিনিস পয়েন্ট আউট করেছিলেন, খুব সুন্দর এখানে জিনিসটা। যেমন হচ্ছে যে আহাদ, এই ওয়ার্ডটা এটা কিন্তু ওয়াহিদ না। ওয়াহিদ মানে হচ্ছে এক, রাইট? আমরা জানি যে আহাদ মানে এক, কিন্তু ইন দ্য সেন্স যে বলা যায় যে এক প্লাস ইউনিক, এরকম টাইপ, রাইট? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনিক, আমাদের মতো না। সো এইখানে দেখেন মজার একটা জিনিস হচ্ছে যে হিউম্যানের জন্য কি হতো, যে আমরা বলতে ইউজুয়ালি হচ্ছে বলি যে আমাদের কোনো বাবাও নাই, ছেলেও নাই, রাইট? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন লাম ইয়ালিদ, তার অ্যাকচুয়ালি তার থেকে কেউ বর্ণ হয় নাই। সো এই কেসে হচ্ছে তিনি অপোজিট, এর জন্য হচ্ছে তিনি উল্টা করে ফেলছেন জিনিসটা, যে লাম ইয়ালিদ, যে তার কোনো ছেলে নাই, এন্ড হচ্ছে তার কোনো প্যারেন্টস নাই, রাইট? সুবহানাল্লাহ So lam yalid wa lam yulad, that is he is completely unique, এর জন্য এরকম। এবং সেকেন্ডলি আবার খেয়াল করে দেখেন যে তার যে বাবা আছে এইটা নিয়ে কিন্তু কেউ বলে না যে গড়ের বাবা আছে, রাইট? রাদার মানুষ এইটা নিয়ে কথা বলে যে তার হি হ্যাজ টেকেন আ সান, নাউযুবিল্লাহ, রাইট? সো সেটাও আগে ক্ল্যারিফাই করা মোর ইম্পর্টেন্ট, যে না, তার কোনো ছেলে নেই, তার বাবাও নাই, রাইট? এবং সেইটাও তিনি এইভাবেই প্রকাশ করছেন। তো প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ার্ড যদি আপনারা অ্যানালাইজ করেন, প্রত্যেকটা ওয়ার্ড কেন কোন জায়গায় বসেছে সেটারও রিজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই সুবহানাল্লাহ ওয়াইড সুবহানাল্লাহ যে কোনো ওয়ার্ড, কোনো স্টপ, কোনো ওয়াকফ, কোনো জায়গায় কোনো কিছু ভুলে নাই, একটা রিজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা এগুলো বোঝার ট্রাই করি, এবং যাতে আমরা আরো আমাদের ঈমানটাকে ইনক্রিজ করি থ্রু দিস। আমি বাট আবারও গোয়িং ব্যাক টু দ্যাট, اللهم যে আমরা ইনশাআল্লাহ এই টাইমটাই ইউটিলাইজ করি, যে আপনারা এটা তো তাফসীরের ক্লাস না, তাজবিদের ক্লাস, তাজবিদ ঠিক করছি, কিন্তু এট দ্য সেম টাইম ইনশাআল্লাহ একটু তাফসীর দেখা ট্রাই করি, অর্থ বোঝা ট্রাই করি। অ্যাটলিস্ট যে সূরাগুলো আমরা নামাজে পড়ছি সেগুলো ইনশাআল্লাহ যাতে আমাদের হেল্প আউট করে, যে আমাদের খুশুটাকে বৃদ্ধি করে, right? যাতে আমরা নামাজের মধ্যে থাকি, নামাজের বাইরে যাতে না থাকি, ইনশাআল্লাহ। Okay? আচ্ছা, সো আরেকবার তারপর পড়ে ফেলি আবার এই আয়াতটা, তারপর আমরা পরের আয়াতে চলে যাব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم لم يلد يلد ولم ولم يولد يولد ولم يكن له كفوا أحد. ولم لم يكن يكن له له كفوا كفوا أحد Very good. ولم يكن له كفوا أحد. ولم ولم يكن 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 له له كفوا أحد Very good. একবার করে ফেলি। ولم يكن له كفوا أحد. يكن لم له يكن له كفوا أحد Very good. আরেকবার করে ফেলি ইনশাআল্লাহ, এন্ড দেন আমরা স্টপ করে ইনশাআল্লাহ একটু আমাদের সার্টিফিকেশনের ব্যাপারে একটু কথা বলে নিব ইনশাআল্লাহ। ولم يكن له كفوا أحد. ولم لم ولم يكن يكن له له كفوا كفوا أحد أحد. Barakallahu feek. May Allah subhanahu wa ta'ala make us read the Quran, recite the Quran perfectly, and also understand His words. Amen. আচ্ছা, এখন গোয়িং ব্যাক টু সার্টিফিকেশন ইনশাআল্লাহ। যেরকম আগের ক্লাসে একটু বলছিলাম যে আপনাদের খুব সিম্পল একটা জিনিস হবে, যেমন ধরেন লেটস সে যে আমরা অ্যাট দিস লেভেল অ্যাজ আই সেড যে আপনারা ফ্লুয়েন্টলি কোরআন পড়তে পারবেন, এটা এক্সপেক্টেড না। রাদার হচ্ছে যে আপনাদের ছোট ছোট ওয়ার্ড গুলো যে সব ঠিক হচ্ছে, মাখরাজ গুলো ঠিক হচ্ছে, সব রুল জানেন, এইটা এক্সপেক্টেড। এমন না যে আপনি পুরা এক ব্রিথে পুরা কয়েকটা আয়াত করে ফেলতে পারবেন বা একটা বড় আয়াত করে ফেলতে পারবেন, রাইট? সো লেটস সে যে আমি একটা র্যান্ডম পেজ ওপেন করলাম, তারপর আপনাকে জিজ্ঞেস করবো যে লেটস সে যে এইটা পড়ে শোনান। সো আমি দেখবো যে আপনি মাখরাজ গুলো, ফার্স্ট অফ অল মাখরাজ ঠিক আছে কিনা, তারপর গুন্না দিলেন কিনা। লেটস সে যে এইটা আমি পড়তে বললাম, আমি দেখলাম যে আপনি এটা 4 দিলেন কিনা, নাকি 2 দিলেন, না 5 দিলেন, না 6 দিলেন, কেন দিলেন, এগুলো জিজ্ঞেস করবো, যে আপনি কি 6 দিলেন না 2 দিলেন।
যেমন ধরেন হচ্ছে যে এখানে স্টপ করলে আপনি কি করতেন, রাইট? সো যেটা বারবার একটু বলছি যে লাহান জালি যদি আপনার না হয়, দ্যাট ইজ মাখরাজ যদি ঠিক থাকে, মাদ্দবি যদি ঠিক থাকে, আপনার বেসিক যে রুলিং গুলো, ওয়াকফ গুলো, সেগুলো যদি মোটামুটি ঠিক থাকে, তাহলে ইটস ইজি। বাকি যে অ্যাড অনস গুলো, সেগুলো যদি কেউ পারেন আলহামদুলিল্লাহ, না পারলেও খুব সমস্যা নেই, দোজ আর অ্যাড অনস। কিন্তু মিনিমাম যেটুকু আপনার পারতে হবে সেটা হচ্ছে যে লাহানজালি হচ্ছে না। এখন লাহানজালি না হওয়ার জন্য আমাদের কি করতে হবে? মাখরাজ গুলো প্রত্যেকটা ঠিক থাকতে হবে। কিছু কিছু জায়গায় যেটা লাহানজালি আমরা খেয়াল করি না, যে স্টপের ক্ষেত্রে হয়ে যায়, যেমন হচ্ছে হামজার ক্ষেত্রে, 4টা লেটারের ক্ষেত্রে, সুকুনের ক্ষেত্রে এটা হয়। হামজা আর আইন আর হা আর হা। যেমন হচ্ছে হাইয়া আলাস সালাহ, এখানে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফির, ফির যদি হাটা এটা মেনশন না হয় তাহলে লাহানজালি হলো, রাইট? বিইজনি, নি যদি না বলেন লাহানজালি হলো। হাইয়া আলাল ফালাহ, এই ফালাহ যদি না আসে লাহানজালি হলো, রাইট? সাওয়া, এইখানে যদি আপনি সিদ্ধা না দেন লাহানজালি হতে পারে, কারণ হচ্ছে আইনটা কমপ্লিটলি বাদ চলে যায় এরকম মনে হয় যদি কেউ বলে সাওয়া, এরকম বললে আইনটা নাই, হামজাটা নাই কমপ্লিটলি, রাইট? তারপরে আইনের ক্ষেত্রে একই, যেমন তা'বুদুকে যদি কেউ তা'বুদু পড়ি, তার মানে মনে হচ্ছে যে হামজার জায়গায় অ্যাকচুয়ালি আইন করছেন আপনি। তা'বুদু যদি পড়ি, আমাদের পড়তে হবে তা'বুদু, রাইট? তো এইটার জন্য একটু আমাদের, আমরা থাকবো সুকুনের যেটা, সেটা নিয়ে একটু লিনিয়েন্ট থাকবো, বিকজ ইটস ডিফিকাল্ট এবং অনেকে এই ভুলগুলো করেন। স্টিল এটা ধরে নেওয়া হয় যে হ্যাঁ মোটামুটি পাচ্ছেন, বাট মাখরাজে কোনো স্যাক্রিফাইস নাই। সেকেন্ডলি হচ্ছে যে এই রুল গুলো মোটামুটি আপনারা অলরেডি জানেন। ফর এক্সাম্পল, এখানে কিভাবে করবেন? এখানে আপনি আন ইয়াহদিয়ানি এটা পড়বেন না, আপনারা পড়বেন ইয়াহদিয়ানি, রাইট? এখানে যদি থামতে হতো তাহলে কিভাবে করতেন? এই জিনিসগুলো মোটামুটি জিজ্ঞেস করা হবে র্যান্ডম একটা পেজে গিয়ে, ওকে? অ্যান্ড এক্সপেক্টেড হচ্ছে যে মোটামুটি এইগুলো আপনারা জানেন। হয়তো একটা একটা করে ওয়ার্ড আমরা পড়তে দিতে পারি, অ্যাকচুয়ালি একটা একটা করে ওয়ার্ড পড়তে দিব, পুরাটুকু না। যেমন হচ্ছে লেটস সে আমি বললাম যে এইটা পড়ে শোনান, এই ওয়ার্ডটা পড়ে শোনান, এখানে ওয়াকফ করলে কিভাবে করবেন সেটা পড়ে শোনান। অ্যান্ড হচ্ছে রুলের নামগুলো, আবারও বলছি, রুলের নামগুলো কারো মনে রাখা লাগবে না, ওকে? রুলের নামগুলো মাস্ট না। আমার গোলই হচ্ছে যে আপনারা জাস্ট পড়তে পারবেন সুন্দর করে। যারা টিচার হবেন সেটা আলাদা ব্যাপার, বাট যদি কেউ পারেন, আমি যারা জানি যে আলহামদুলিল্লাহ যে ইনারা আলহামদুলিল্লাহ দে আর ডুইং গুড, তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারি, দোজ আর অ্যাড অন। এটার জন্য এমন না যে কেউ ফেল হয়ে যাবেন যদি নাম না জানেন, ওকে? এইটুকু খালি আপনার জানতে হবে যে হ্যাঁ এখানে গুণনা হচ্ছে, এখানে ইদগাম হয়ে যাচ্ছে, আপনি মার্জ বলেন বা ইদগাম বলেন, বা হচ্ছে যে যেইভাবে বলেন, আপনার ইউ হ্যাভ টু নো যে এখানে আপনার পড়তে হবে অ্যাকচুয়ালি উম্মাতান না পড়ে আপনি পড়বেন উম্মাতান মিনান নাস, এরকম। তো এইগুলো যাদের মোটামুটি ঠিক থাকবে আলহামদুলিল্লাহ তাদের সমস্যা হবে না, ওকে? খুবই সিম্পল ইনশাআল্লাহ। আওয়ার গোল ইজ নট টু মেক ইউর লাইফ ডিফিকাল্ট। আমাদের গোলটা হচ্ছে যে আপনি একটু ভালোভাবে আবার আপনার মাখরাজ গুলো, আপনার সিফাত গুলো, এগুলো মোটামুটি দেখবেন, এন্ড হচ্ছে আহকাম গুলো, এগুলো একটু ভালোভাবে দেখবেন, আপনার যাতে প্র্যাকটিস হয়ে যায় ঠিকভাবে। এবং যদি কোনো প্রবলেম থাকে সেগুলোর জন্য আমরা লেটস যে ধরলাম যে আপনার লেটস যে আইনে আপনার প্রবলেম হচ্ছে, রাইট? আমরা ডিটেক্ট করতে পারছি আপনার আইনটা কমপ্লিটলি অফ, মাখরাজ আপনি ধরতেই পারছেন না, ওকে? ইন দ্যাট কেস হয়তো আপনাকে বলবো আমরা যে ভাইয়া আপনার এই আইনটা এখনো সমস্যা হচ্ছে, তো ইনশাআল্লাহ আপনি আরো 14 ডেজ পড়েন, আরো 14 ডেজ প্র্যাকটিস করেন, আরো 14 ডেজ পরে আমরা হচ্ছে যে আবারও only for you we're gonna conduct this ইনশাআল্লাহ 14 days বা 1 month। তারপরে আবার আপনার আইনের মাখরাজ যখন ঠিক হবে, বাকিগুলো যখন ঠিক হচ্ছে, তখন ইনশাআল্লাহ আবার we're gonna say যে হ্যাঁ আলহামদুলিল্লাহ you have completed level 1, right? So এটাই গোল, যাতে আপনারা একটু আলহামদুলিল্লাহ ইউ আর কনফিডেন্ট এনাফ অ্যাজ ওয়েল যে আলহামদুলিল্লাহ যে আমার প্রত্যেকটা মাখরাজ মোটামুটি ঠিক আছে, এন্ড কোনো মেজর মিস্টেক এখন পর্যন্ত নাই, রাইট? ওকে, ডাজ ইট মেক সেন্স? কারো কোনো কোয়েশ্চেন, সাজেশনস, এনিথিং? সাজেশন নেই, কনসার্ন আছে। কালার্ড কোডের লেটার গুলো এখন পর্যন্ত ধাতস্থ করতে একটু সময় নিচ্ছি,
কারণ এই এই কালার কোডের কোরআনটা আমি শুরু করলাম কেবল 1 সপ্তাহ আগে। No problem. আমারটা যেমন আমি পড়তে কোনো জায়গায় আমি সমস্যা ফিল করি না, হয়তো তাজউইদে কোনো কোনো জায়গায় ইস্যু আছে, কিন্তু এখানে কিছু কিছু অক্ষরে আমার একটু ইস্যু হচ্ছে, হয়তো আগামী 14 দিনে কভার করব আমি ইনশাআল্লাহ। বিকজ আমি সকালে কালার কোডেড অডিওটা দেখছি, তাতে কিছু কিছু আসছে, বাট লেটস সি হাউ ফার আই ক্যান গো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি যদি আপনারটা যদি খুলে অঙ্কেল দেখতে চান কোনো সমস্যা নেই, যে আমরা সেম পেজে গেলাম, যদি আপনার এরকম ওসমানী স্ক্রিপ্ট হয় অ্যাটলিস্ট, Yeah, but তাহলে সেম পেজে গেলাম বা সেম it's gonna take you more time because whatever the phase you come, I have to go that phase. So it's gonna take a couple of seconds. I don't wanna lose your time. নো প্রবলেম আঙ্কেল, অসুবিধা no সমস্যা নেই। Inshallah. Okay. আলটিমেটলি তো আল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দিবেন প্রচেষ্টা অনুযায়ী। So Exactly. আলহামদুলিল্লাহ, we are trying our best. Inshallah, we'll get the reward. Exactly. No, I appreciate for the test because মানুষ বেশি ডেমোক্রেসি পাইলে যত্নবান হয় না, টেস্টের কথা শুনলে একটু কেয়ারফুল হয়ে যায়। I like it. I like this concept. হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চিন্তা করে দেখেন যে আমরা একটা So true, সার্টিফিকেশন uncle. So true. এক্স্যাক্টলি, যে আমার পয়েন্ট এটাই যে সার্টিফিকেশন এক্সাম বলেন, যে আমাদের মাস্টার্স বলেন, এসএসসি এইচএসসি, এগুলোতে আমরা কত পড়ালেখা করছি, এবং সেগুলো সবই তো ছিল ওয়ার্ল্ডের জন্যই। তাই আমরা তো ডিনাই করতে পারবো না যে আমরা আসলে না আল্লাহকে খুশি করার জন্য এটা করছি। উই ডিডন্ট ডু ইট। দিস ইজ সামথিং ইউ ক্যান ডু ফর দ্য সেক অফ আল্লাহ, তাই না? যে আল্লাহকে খুশি করার গোল নিয়ে ইনশাআল্লাহ এই এক্সামটা আমরা দিতে পারি। হ্যাঁ, ইট শুড বি মাচ sure. ইজিয়ার, কোনো টেনশন ছাড়া আমরা দিতে পারি ইনশাআল্লাহ। দিস ইজ আওয়ার টাইম যে উই শো যে না আল্লাহ আগে যা করছি করছি, এখন ইনশাআল্লাহ উই প্রায়োরিটাইজ দ্য কোরআন, তাই না? তো ইনশাআল্লাহ আমরা যেরকম নর্মাল সার্টিফিকেশন কে যেরকম আমরা প্রায়োরিটাইজ করি, তার চেয়ে ইনশাআল্লাহ আই হোপ যে ইফ নট মোর অ্যাট লিস্ট ইকুয়াল আমরা এটাকে প্রায়োরিটাইজেশন দিব টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ। And this is way bigger than normal যে কোনো Yeah, exam. most of us are from Ontario, right? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। Yeah, so Ontario driving license থেকেও হার্ড হবে না আশা করি। না না, exactly. Inshallah. Inshallah. As I said, যে it's not to make your life difficult, rather inshallah যে আপনি আরেকটু ভালোভাবে দেখেন ইনশাআল্লাহ, যাতে আপনার জন্য জিনিসটা ইজি হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং this is one of the, actually this is the best batch I had, alhamdulillah, by the mercy of Allah subhanahu wa ta'ala. May Allah accept all of you. আরো কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? একটা লাস্ট কোশ্চেন ভাইয়া, অবশ্যই। তুমি আজকে এসটিসি তে কোন লোকেশনটাতে দাঁড়াবা? এসটিসি তে ভাইয়া ইনশাআল্লাহ ওই যে, এটা আমার জন্য খুব বলাটা ডিফিকাল্ট হয়, ওই যে একটা সিআর এর, আচ্ছা আমি ইয়াটা বন্ধ করে দিই রেকর্ডিংটা।